হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো শনিবার আর এখন বাজে হলো সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে 8টার সময়, আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো দেখতেই পারলে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে। ফ্রিজে যেহেতু মাছ ছিল না, মাছ শেষ হয়ে গেছিলো, তার জন্য তোমাদের দাদাভাই সকাল সকালই চলে গেছিলো বাজারে। আর ততক্ষণে আমি রান্নাঘরের মায়ের সাথে সাথে মাছ ছাড়া যেগুলো আর কি রান্না করতে হবে, ডাল সবজি মানে আর কি একটা চচ্চড়ি করেছে মা, সেইগুলো মায়ের হাতে হাতে করে দিয়ে তারপরে মায়ের সাথে গল্প করতে করতে টিফিন করে নিচ্ছিলাম। এর মধ্যেই তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে। আর দেখো এনেছে হলো চারাপোনা মাছ, আর হলো দেখি এই প্যাকেটে কী এনেছে। আর সকালবেলায় মা আর আমি টিফিন করে নিয়েছি হলো আজকে পরোটা আর আলু ভাজা। তো খেয়ে যেহেতু ব্রেকফাস্টটা আমরা একটু তাড়াতাড়ি করি, মানে 8:30 9টার মধ্যে করলে সবথেকে ভালো হয় মায়ের, তার জন্য আমি সেই টাইমটা ম্যাচ করে আমরা দুজনে মিলে সেই টাইমেই করে নিই। আর যেহেতু তোমাদের দাদা ভাই আর কি সকালে ছাতু খায়, ওই জন্য ছাতু খেয়ে বাজারে চলে গেছিলো। আর দেখো এখানে এনেছে হলো চারাপোনা মাছ, আর হলো ট্যাংরা মাছ। তো এই মাছগুলো আমি সব ধুয়ে নেব, ধুয়ে তারপর টিফিন কারি করে করে আমি ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রেখে দেওয়ার পরে তারপরে দেখো আজকে সকালে রান্না হবে হলো চারাপোনা মাছ, তার জন্য আমি চারাপোনা মাছ দিয়ে দিয়েছি। আর রাত্রিবেলার রান্না হবে হলো আর মাছ। তো রাত্রির রান্নাটা যেহেতু আমি করি বন্ধুরা, তোমাদেরকে এর আগেও বলেছি, কিন্তু আজকে আমি রাত্রির রান্নাটা করতে পারবো না, কারণ রাত্রিবেলা আমার একটু বিকালবেলায় আমি আর তোমার দাদাভাই একটু বেরাবো ঠিক করেছি। তার জন্য রাত্রির রান্নাটা বললাম যে বাবা তুমিই করে নাও। আর আমরা একটু বিকালবেলা বেরাবো, মানে তো তার জন্য আজকে হবে না। তাই বাবা বললো যে ঠিক আছে, আচ্ছা করে দিচ্ছি। আর বাবাকে দেখছো না, এই যে তোমাদের প্রত্যেকদিন বলি না যে বাবাকে আর মাকে সব কিছু গুছিয়ে দিই। তো যখন সকালবেলা মা ডাল রান্না করছিলো আর সবজি রান্না করছিলো, তখন তো তোমাদের দেখাতে পারিনি, কারণ অত সকালবেলায় মানে আর কি ফোনটা ব্লগে তোলা হয়, মানে ফোনে আর কি ব্লগটা নেওয়া হয়নি। কিন্তু এখন যে বাবা রান্নাটা করবে তার জন্য সব কিছু গুছিয়ে দিলাম, সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর বাবা খুব রান্না করতে ভালোবাসে, ওর জন্য বাবাই রান্নাটা করে। আর মানে মাছের ঝোলটা আর কি খুব ভালো করে বাবা। আর বাবার হাতে আমরা সবাই খেতে ভালোবাসি, বাবার মানে স্পেশালি মাছের ঝোলটা খুবই ভালো করে, তার জন্য বাবাকে দিয়ে সকালের মাছের ঝোলটা করাই, আর বিকালে তো আমি করি। আর দেখো এই যে আমি বেসিনটা ধুয়ে নিলাম, কারণ মা স্নান করতে যাবে, যেহেতু অনেকটা সকালেই মা উঠেছে, ওই জন্য মা স্নান করতে যাবে বলে আগে বেসিনটা ধুয়ে দিলাম। কারণ মা ওই বেসিন থেকে নিয়ে ঠাকুরের আর কি জল নেয়, তো সেই কারণে আগে ওই বেসিনটা ধুয়ে দিলাম। আর এর মধ্যে মাও স্নান করেও চলে এসছে দেখো। আর আমি এইদিকে মায়ের ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো, কারণ অনেক দিনই হয়ে গেছে মায়ের ঘরে বিছানার চাদরটা চেঞ্জ হচ্ছে না। তাই ভাবলাম কালকে সরস্বতী পুজো আছে, আজকে চাদরটা চেঞ্জ করে দিই। তো মায়ের ঘরে চলে এসেছি দেখো। আর বিছানাটা দিয়ে তোষকটা ঝাড়ছি, কত ধুলো উঠছে দেখো। তো যখন চাদরটা চেঞ্জ করি তখন আরও বেশি ভালো করে ঝেড়ে নিই, কারণ ধুলোগুলো থাকলে তো মানে হাঁচি কাশি হয়, ওর জন্য তো পরিষ্কার করে তখন আবার চাদরটা পেতে নিলাম। তো তোষকটা ভালো করে ঝেড়ে নিয়ে চাদরটা পেতে নিচ্ছি। আর দেখো এই চাদরটা পেতে দিচ্ছি আজকে মায়ের ঘরে, ক্রিম কালারের একটা চাদর, ক্রিম না আর সে সাদাও না, তোমরা যদি কালারটা জেনে থাকো তাহলে বলো। তো এখানে দেখো ভালো করে চাদরটা পেতে নিচ্ছি। আর আমি চাদরটা চেঞ্জ করি হলো 4-5 দিন বাদে বাদে, আর মা চেঞ্জ করে হলো 6-7 দিন বাদে বাদে, মানে মা 1 সপ্তাহের মতো রাখে চাদরটা। আর এইসব বিছানার চাদরগুলো সব কিন্তু আমিই কাচি, মাকে কাচতে দিই না, যেহেতু মা সকালবেলা রান্নাটা করে, ওর জন্য মাকে যতটা পারি না, মা বাবা যতটা পারি না করতে দেওয়ারই চেষ্টা করি। তো দেখো, আর মা বাবা রান্নাটা করে বলেই সকালবেলা আমার রান্নাটা করতে হয় না, নয়তো এটাও আমার করতে হতো। তো সকালবেলা যেহেতু রান্নাটা করতে হয় না, তো তার জন্য এই কাজগুলো আমি ইজিলি এমনিই পারবো, তো তার জন্য আমি করে দিই। আর তোমাদের কাছে আমি সবসময় সত্যি কথা বলি যে মানে যে যখন যেটা হয় তখন সেটাই বলি আর কি, যে মা রান্না করবে আমি এসে বলবো আমি রান্না করেছি, কিংবা আমি রান্না করবো মা বলবো যে মা করেছে, ওরকম না, যেটা সত্যি আমি তোমাদের কাছে সেটাই বলি। আর দেখো এখানে সমস্ত আমার বিছানার চাদরটা টান টান করে পাতা হয়ে গেছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ না যে এটা এসির চাদর ভাঁজ করে নিচ্ছি, কারণ এই গায়ে দেওয়ার এটা আর কি এসির চাদর। তো এটা বাবা মা এখন গায়ে দেয়, কারণ এখন ঠান্ডা অতটা নেই, বলছি না বন্ধুরা যে আমাদের এখানে ঠান্ডাটা একদমই নেই, কলকাতাতে একদমই ঠান্ডা পড়ে না, তাও এবার যতটা ঠান্ডা পড়েছে অনেকটাই পড়েছে। তো এখন কম্বল তুলে দেওয়ারই পালা। তো আমি কম্বলটাকে সোফার উপর রেখে দিয়েছি, এটা ভাঁজ করে আমি তুলে দেবো।
আর এখানে দেখো বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে নিয়েছি। আর একটা দিদিভাই আমাকে লিখেছো, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি কমেন্ট বক্সে আমি তাকে রিপ্লাই দিয়েছি। আর যারা আমাকে কমেন্ট করো তাদের প্রত্যেকজনেরই ব্লগ দেখে আমি কাজ হয়ে গেলে, আমি যখন ফাঁকা টাইমে থাকি তখন তাদের ব্লগ দেখে আসার চেষ্টা করি। আর তাদের ব্লগ থেকেও আমি কিছু না কিছু শিখি প্রত্যেক দিনই। তো দেখো আমি সেই দিদিভাই একজন লিখেছে যে আমার মাথার চুলটা দুদিকে বেঁধে রাখলে আমাকে দেখতে আর কি আমার চুলটা ভালো থাকবে। তো আমি সেটা অবশ্যই তোমার কথাটা রাখবো দিদিভাই। আর দেখো এখানে আমি চুলটা বলছি সরি, তো বালিশের ওয়ারের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর আজকে একটু মাইকের যেহেতু আওয়াজ আসছে, মানে কালকে যেহেতু সরস্বতী পূজা, আজকে বাইরে দিয়ে মাইকের আওয়াজ আসছে। তো কি বলবো, মানে সেটা তো শুনতেই পাচ্ছ তোমরা। আর যেহেতু আমি ডেলি ব্লগটা আর কি ডেলি আপলোড করি, তো তার জন্য সব সাউন্ড আসছে আশেপাশ থেকে। আর আর তোমাদের কি বলবো, মানে আমাদের বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি বলতে আমরা বাড়িতে সবাই একটা বাড়ির মধ্যে আর কি সবাই থাকি জয়েন্ট ফ্যামিলি। আমার জেঠি শাশুড়িরা, কাকি শাশুড়িরা, তাদের ছেলের বউরা, মানে আমার যা ভাসুররা সবাই একটা বাড়ির মধ্যে থাকি। তো তার জন্য আমার একটু ভয়েসটা দিতে অসুবিধা হয়, মানে সবাই যেহেতু থাকে একসাথে হই হুল্লা হয়। আর মানে কি কথার সাউন্ডও শোনা যায়। তো তোমাদেরকে একদিনকার সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আর দেখো আমার মায়ের ঘরে বিছানাটা তোলা হয়ে গেছে। আর এখানে গুরুজির সামনে এই যে টেবিলটা দেখছো, এই টেবিলটা আমি ভালো করে আর কি মুছে নিচ্ছি যাতে ঠাকুরের সামনেটা নোংরা না থাকে। তো আমি পুছে নিয়েছি, পুছে নেওয়ার পরে এবার এক এক করে সব আমি ডাস্টিং করে নেব। তো এখানে চলে এসেছি, দেখো এখানে ফ্রিজটা পুছতে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদের যে জয়েন্ট ফ্যামিলির কথাটা বলছিলাম, তো আমরা কিন্তু একটা বাড়ির মধ্যে সবাই থাকি। তো একসাথে এতদিন খাওয়াও হতো, কিন্তু মানে এই 4 বছর হয়েছে যে আমাদের খাওয়াটা একসাথে হয় না। মানে এখন যে যার ঘরে তার রান্না হয় আর কি। আর কিন্তু আমাদের সব একসাথে হয়, মানে পুজো ও যে কোনো অকেশন সব একসাথে হয়। যেমন হলো কালকে সরস্বতী পূজা, তোমরা আমার ব্লগে দেখতে পারবে যে আমরা সবাই মিলে একসাথে পুজো করছি। তো এই যে কোনো পুজো আমরা সবাই একসাথে করি আর কি। তো গল্প, তারপরে বিকালবেলা হলে গল্প, এগুলো আমরা সবাই করি। তো সব সময় তো আর সময় হয় না, যেহেতু আমি ব্যস্ত থাকি, যে যার মতন সবাই ব্যস্ত থাকে সবার নিজের কাজ নিয়ে। তো একটা দিন চেষ্টা করি যে সবাই মিলে গল্প করার সপ্তাহে। তো দেখো, আর এখানে দেখতেই পাচ্ছ যে বালিশের আমার ঘরের আমি সেদিনকারই বেডশিটটা চেঞ্জ করেছি, তো আর চেঞ্জ করব না। আর এখানে চাদরটা আমি তার জন্য ঝেড়ে দিলাম। আর এখানে সোফাটাও ঝেড়ে নিচ্ছি। আর সোফাটা আজকে ঠিকঠাকই আছে, তার জন্য আর আজকে সোফাটা মানে আর কি টান করে পাততেও হয়নি। তো যেটুকুনি ঠিক ছিল না সেটুকুনি আমি আর কি সোফাটা গুজে দিলাম কভারটা। তারপরে আমি আর কি সোফাটা ঝেড়ে নিয়ে জেরিকে ঠিক করে বসিয়ে দিলাম। আর এখানে দেখো পুরো গোছানো হয়ে গেছে। আর এখানে আমি ডাস্টিং করে দিচ্ছি ড্রেসিং টেবিলটা। তো এক এক করে সব ডাস্টিং করে নেব। আর আমার কাজ হয়ে গেলে তাড়াতাড়ি করে একটু ছাদেও যাব। আর ছাদে আর কি ছাদে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর ছাদের মানে সেটা দেখতেও যাব। আর আমাদের ছাদে টবে আর কি ছোটো ছোটো স্ট্রবেরিও হয়েছে, সেগুলো দেখতে যাবো। আর কালকের জন্য সরস্বতী পুজোর জন্য প্যান্ডেলও হয়েছে, সেটাও দেখতে যাব। তো তাড়াতাড়ি করে ওর জন্য কাজটা করে নিচ্ছি। আর দেখো এখানে আমার সমস্ত ডাস্টিং হয়ে গেছে, আর শুধু টেবিলটা বাকি আর টিভিটা বাকি। এটা ডাস্টিং হলে আমার ঘরেরটা প্রায় হয়ে যাবে। তো দেখো আমার সব ঘরগুলো ডাস্টিং হয়ে গেছে। আর এখানে টেবিলটা ভালো করে ডাস্টিং করে নিলাম। আর যেহেতু এটা আমি দুবেলাই করি তার জন্য অসুবিধা হয় না। আর এই দেখো কালকে আমার যে মা চুলটা বেঁধে দিয়েছে, এখন আমার সকালবেলায় চুলটা খোলা হয়নি, বেরোনিটা আমি মানে আর কি কোনো রকম একটা ক্লিপ দিয়ে গুটিয়ে নিয়ে তারপরে কাজ করতে শুরু করে দিয়েছি। আর সকালবেলা নিজের জন্য বেরুনি খুলবো, তারপর চুল আঁচড়াবো, এরকম সময় হয় না আর কি। আর তোমাদের মানে সারাদিন যতটা কাজ করি তার থেকে কিছুটা দেখাতে পারি, কারণ সারাদিন যদি কাজ যতটা করি ততটা যদি দেখাতে চাই তাহলে ব্লগ শেষই হবে না। তো তার জন্য। আর দেখো এখানে চাদর, বাবার গায়ে দেওয়া চাদরটা আমি ধুয়ে দিয়েছি, কারণ বাবার গায়ে দেওয়া চাদরটা ধুয়ে দিয়েছি, যেহেতু বললাম কম্বল গায়ে দিতে পারছে না, ওর জন্য চাদরটা ধুয়ে দিয়েছি। যাতে চাদরটা এখন গায়ে দেয়, এখন অল্প ঠান্ডা আছে, চাদরটা গায়ে দেওয়ার মতো ঠান্ডা আছে। তো আমি এই হ্যান্ড ওয়াশটা ধুতে দেখলাম যে ম্যাট্রিক্সের শ্যাম্পুটা নেই, আর একটুখানি আছে, তো কৌটাটা রেখে কী হবে, ফেলে দিলাম। আর এখানে দেখো বেসিনটা আমি একটা ন্যাকড়া দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ধুতে তো তারপরে বেসিনটা আমি সার্ফ দিয়ে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখানে জল দিয়ে ভালো করে আবার ধুয়ে দিচ্ছি। আর
পুরা আমার বারান্দার আর কি বেসিনটা ধোয়া হয়ে গেছে। এবার আমি দেখো আমার বারান্দায় যে গাছগুলো আছে না, সেগুলো আমি জল দিতে চলে এসেছি। তো আমি গাছগুলো সমস্ত জল দিয়ে নিচ্ছি। আর দেখো আমার গাঁদা গাছটা পুরো মরেই যাচ্ছে, তো পুরো শুকিয়ে গেছে গাছটা। তাও একটা যেই কটা পাতা আছে সেখান থেকে একটা ফুল বেরাচ্ছে, এটাই খুব আনন্দ লাগছে যে শুকনো গাছটা দিয়ে ফুল বেরাচ্ছে। আর এই গাঁদা গাছটা যে কেন মানে শুকিয়ে গেল বুঝতে পারলাম না, মনে হয় এটা সার কম হয়েছিল কিংবা কিছু। আর আমি এটা যবে দিয়ে কিনে এনেছি তখন থেকে আমি এখানে শুধু জলই দিই, আর কি দিতে হয় সেটা আমি জানি না, মানে ওর জন্য আমি দিয়েও নিই। আর দেখো এখানে সমস্ত গাছগুলোর পিছন দিক দিয়ে আমি একটুখানি এক মগ জল ঢেলে দেওয়াতে সমস্ত যে পিছনে যে আর কি পাতাগুলো পড়েছিল সেগুলো বেরিয়ে গেছে। তো তার জন্য আমি ওটা ন্যাকড়া দিয়ে ভালো করে মাটিটা আর এই পাতাগুলো পুছে নিচ্ছি। এবার এই পাতাগুলো হাতে তুলে ফেলে দেবো, তারপরে ওটাকে ভালো করে ন্যাকড়া দিয়ে পুছে নিয়েছি, সামনেটা পরিষ্কার হয়ে গেছে। আর এখানে দেখো বারান্দাটা ধোয়াতে চলে এসেছি। এখানে বারান্দার এখানেও মাটিগুলো যেহেতু ধুয়ে এসছে ওর জন্য মাটিগুলো এখানে নোংরা হয়ে গেছে। তো দেখো বারান্দাটার জন্য ভালো করে ধুয়ে দিচ্ছি, আর পা দিয়ে ড্রেনের ওখানে জলটা বার করে দিচ্ছে, তো মাটিগুলো বেরিয়ে যায় আর কি। তো এই বারান্দাটা ধোয়ানো হয়ে গেলেই আমি এবার স্নান করতে চলে যাব, কারণ সকালে সমস্ত বাসি কাজ আর মায়ের হাতে হাতে রান্নার জোগাড় করা, ব্রেকফাস্ট করা সবটাই হয়ে গেছে। এবার স্নান করে এসে ঠাকুর দেবো। তো দেখো ভালো করে বারান্দাটা ধুয়ে দিয়েছি যাতে নোংরা না থাকে আর কি, তাহলে ঘরে ওটাকে আর কি পায়ে পায়ে চলে আসবে। তো দেখো বারান্দাটা ধুয়ে দেওয়ার পরে আমি বললাম না বন্ধুরা তোমাদেরকে যে স্নান করতে চলে আসবো আমি। তো দেখো স্নান করতে চলে এসেছি, দেখো বাথরুমের জানলাটাও দিয়ে দিয়েছি। এখন স্নান করে এসেছি, চলেও এসেছি। তো এসে দেখো এখানে বারান্দায় মেলে দিচ্ছি নাইটিটা, যেটা কালকে পরেছিলাম, বাসি নাইটিটা আর কি। তো এটা সকালবেলা কখনো ধুয়ে দিই, আবার কখনো ধোয়াও হয় না, কিন্তু স্নান করতে যাওয়ার সময় পুরো ধুয়ে দিই এটা। মানে আগের দিনের যে নাইটিটা সেটা হলে সকালবেলা ছেড়ে নিই, তো সকালবেলা ধোয়া হয় না, সেটা আর কি পরের দিনকার, মানে সেদিন পরে যখন স্নান করতে যাই আর কি তখন ধুয়ে দিই। আর দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্টটাও ধুয়ে দিলাম। তো আমি কিন্তু প্রত্যেক দিনের জামা প্যান্ট এখন প্রত্যেক দিনই কেচে দেবো ভেবেছি, কারণ একবারে জমিয়ে রাখলে কাচতে খুব কষ্ট হয়। তার জন্য আমি ডেলির জামা কাপড় এখন ডেলিই কেচে দিচ্ছি বন্ধুরা, কারণ জমিয়ে রাখলে তো কাচতে কষ্ট হয়। তো তার জন্য এখন রোজই ধুয়ে দিচ্ছি, আর চেষ্টা করছি যে না জমানোর। তবু তো চাদরটা আজকে তুললাম, সেটা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখলাম আর কি, কারণ এখন যদি মানে কেচে দিই তাহলে চাদরটা পরিষ্কার হবে না, ওটাকে গরম জলে ভিজিয়ে রেখে তারপর কাচতে হবে। তো যে জামা কাপড়গুলো রোজ কেচে দেওয়ার চেষ্টা করছি। আর দেখো এখানে আমি ঠাকুর দিতে চলে এসেছি। আর আজকে যে তোমাদের দাদাভাই সকালবেলা যখন বাজারে গেছিলো তখন যে ফুল আনতে বলবো ঠাকুরের জন্য ভুলেই গেছিলাম। আর দেখো এখানে ঠাকুরের মানে গতকাল যে ফুলগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর ঠাকুরের মুখটা ভালো করে পুছিয়ে দিয়েছি। পুছিয়ে দেওয়ার পরে এখন ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। দেখো আজকে ঠাকুরকে আর ফুল দেওয়ারও নেই, আর যেহেতু আমি ঠাকুরকে খেতেও মানে এখানে ঠাকুরের সামনে ভোগও দিতে পারি না, তো তার জন্য আজকে মনটা খারাপ লাগছিলো যে ঠাকুরকে ফুলটাও আজকে দিতে পারলাম না। তো দেখো ঠাকুর দেওয়া আমার হয়ে গেছে অলরেডি। আর এখানে আমি মাথায় আশ্রে নিয়ে এবার আমি সিঁদুর পরতে চলে এসেছি। আর যেহেতু এখন গরম পড়ে গেছে তার জন্য মুখে এখন ক্রিম মাখলাম না। তো দেখো এই যে সিঁদুরদানিটা দিয়ে সিঁদুরটা আমি পরে নিচ্ছি। আর সিঁদুরদানিটা হলো আমার মা দিয়েছে, এটা হলো রূপোর সিঁদুরদানি, তো এটাকে আমি খুব যত্ন করে রেখে দিই। আর দেখো লিকুইড সিঁদুরও আমি মাঝে মাঝে পরি, কিন্তু লিকুইড সিঁদুরটা আর মানে ভালো লাগে না আর কি। তো তার জন্য আমি এই সিঁদুরটা পরে নিয়েছি। পরে নেওয়ার পরে এখানে খেতে চলে এসেছি। আর দেখো মায়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, যখন আমি ঠাকুর দিচ্ছিলাম তখনই মা খেয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের দাদাভাই আর আমার ভাত বেড়ে নিয়েছি, দুজনের ভাত বেড়ে নিয়েছি। আর আমাদের ঘরে এরকম মানে আর কি সিস্টেম নেই বন্ধুরা যে সবাই মিলে একসাথে খাবে, এরকম কোনো ব্যাপার নেই। যার যখন খিদে পায় সে তখন খেয়ে নেয় আর কি। আর মা যেহেতু 1-1:30টার মধ্যে লাঞ্চ করে, ওর জন্য মা টাইমটা মেনটেন করে, ওর জন্য মা খেয়ে নেয়। আর এই শীতকালে আর কি টাইমটা আমাদের মানে 3 জনের লাঞ্চ টাইমটা আর কি 4 জনের ম্যাচ হয় না, কারণ আমার একটু কাজ সেরে স্নান করে উঠতে দেরি হয়ে যায় বলে মা আর কি ওই টাইমটায় মাকে খেয়ে নিতে বলি, কারণ অতক্ষণ বেলা পর্যন্ত না খেয়ে থাকলে আর কি মায়ের শরীর খারাপ লাগে, তার জন্য মা খেয়ে নেয়। আর এখানে দেখো তারপরে আমরা খেয়ে নিলাম, মা বাবা দুজনেই খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন মিলে খেয়ে নিয়ে ছাদে চলে এসেছি। তো দেখো ছাদে এসে দেখছি যে স্ট্রবেরি হয়েছে কি সুন্দর মানে গার্ডেনে। আর দেখো এখানে টবের মধ্যে এত সুন্দর স্ট্রবেরি হয়েছে। আর এগুলো কিন্তু সবই দেখভাল করে হলো আমার ছোট দিদি ভাই, মানে ছোট দিদি ভাই বলতে হলো বড় জেঠি শাশুড়ির আর কি ছোট ছেলের বউ।
মানে হলো আমার যা, তো আমি ছোট দিদিভাই বলে ডাকি। তো দেখো ছোট দিদিভাই কিন্তু সব এগুলো দেখাশোনা করে। আর কত সুন্দর গার্ডেনে ফুল হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি সব জুম করে দেখাচ্ছি তোমাদের। তো দেখো এখানে গাঁদা ফুল হয়েছে, আর ওখানে দেখতে পাচ্ছি যে পুচকেটাকে, ওর সাথেও তোমাদের একদিন আলাপ করিয়ে দেবো। তো দেখো পুরো গার্ডেনটা আমি দেখাচ্ছি। আর আমাদের ছাদে কিন্তু এখন প্যান্ডেলও হচ্ছে, তোমাদের কালকে সরস্বতী পুজোর ব্লগটার মধ্যে দেখাবো। আর তোমাদের আজকে গার্ডেনটা শুধু দেখালাম। আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।